নমস্কার বন্ধুরা, আমি প্রচিত্র পত্রিকার সাংবাদিক সোমনাথ গায়েন। আমি আজকে অর্থাৎ 9 ফেব্রুয়ারি 2025 রবিবার আমার পত্রিকার সহসভাপতি মাননীয়া কাকলি পড়ুয়ার আন্তরিক আহ্বানে ওনার বাড়িতে এসে উপস্থিত হয়েছি। উনি 2024 সালের আমাদের পত্রিকার যে মোড়ক উন্মোচন হয়েছিল এবং সাহিত্য সম্মেলন হয়েছিল, ওখানে উনি উপস্থিত হতে পারেননি। সেই কারণে ওনার বহুবার আন্তরিক আহ্বানে সাড়া দিতে না পেরে বাধ্য আজকে আমি ওনার বাড়িতে এসেছি। ওনার হাতে আমি আমার পত্রিকাটা তুলে দিচ্ছি। সঙ্গে রয়েছেন কাকলি দেবীর স্বামী নীলোৎপল পড়ুয়া মহোদয়। তো প্রথমেই যে প্রশ্নটা আমার মনে জাগছে, আপনি 2024 সালের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। আজকে আপনার বাড়িতে এলাম, আপনার হাতে আমার এই পত্রিকাটি তুলে দিলাম। তা আপনার প্রাথমিক প্রতিক্রিয়া একটু যদি দেন। প্রথমেই বলি, 2023-এ এই প্রচিত্র পত্রিকার সম্পাদক সোমনাথ গায়েন মহোদয়ের সঙ্গে আমার ফোনের মাধ্যমে যোগাযোগ, যে একটি প্রচিত্র পত্রিকা লেখা দেওয়ার জন্য। তো 2023-এ যখন প্রচিত্র পত্রিকার প্রকাশ হচ্ছে, তখন আমি উপস্থিত ছিলাম। অনুষ্ঠানে উপস্থিত থেকে দেখেছি, শুধু আমাদের জেলায় নয়, বহু দূর দূরান্ত থেকে, রাজ্যের বাইরে থেকেও কবি সাহিত্যিকরা এসে ওই সাহিত্য সভাটিকে মুখরিত করে তুলেছিলেন। এবং 2024-এও পত্রিকার সম্পাদক আমার পুত্রতুল্য সোমনাথ গায়েন আমাকে বলেছিলেন যে এই পত্রিকার কাজকর্মেও সহযোগিতা করতে। কিন্তু সঠিক সময়ে যখন পত্রিকা প্রকাশনের যে দিনটি ধার্য করা হয়েছিল, আমি কিন্তু সেই সময় পারিবারিক অসুবিধার কারণে, অসুস্থতার কারণে আমি উপস্থিত হতে পারিনি। তবে এতদিন পরে এই পত্রিকাটি সম্পাদক সোমনাথ গায়েনের হাতে পেয়ে আমি নিজেকে খুব সমৃদ্ধ মনে করছি। খুব খুশি হয়েছি যে এতদিন পরে আমি প্রচিত্র পত্রিকাটি হাতে পেয়েছি এবং আমার বাড়িতে। আমি সেই জন্য আমার স্নেহতুল্য সোমনাথ গায়েনকে অশেষ ধন্যবাদ ও আশিস জ্ঞাপন করি। আগামী দিনে অনেক কবি সাহিত্যিকদের নিয়ে এইভাবে প্রচিত্র পত্রিকা যেন আরো সমৃদ্ধি লাভ করে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার আসি নীলোৎপল বাবুর কাছে। নীলোৎপল বাবু, একটা প্রশ্ন করে নিচ্ছি। আপনার বাড়িতে এলাম, আপনার বাড়িতে এসে আমি যে আতিথেয়তা পেলাম তাতে সত্যিই মুগ্ধ। এবং এই যে কাকলি দেবী যে আমার পত্রিকার সঙ্গে যুক্ত আছেন, সহসভাপতি রয়েছেন, সে সম্পর্কে এবং আমাদের এই পত্রিকা সম্পর্কে আপনার দু চার কথা একটু শেয়ার করুন। আমরা প্রথমেই আমি বলি যে আমার স্ত্রী কাকলি পড়ুয়া বিভিন্ন পত্রপত্রিকায় লেখার যোগাযোগ মাধ্যমে সোমনাথবাবুর সঙ্গে আমাদের আত্মিক পরিচয় ঘটে যায়। এবং উনি ওনার লেখা যে বই বিগত দিনে যেগুলো ওনাদের সম্পাদনায় প্রকাশ পেয়েছিল, সেগুলো আমরা পেয়েছি এবং পত্রিকাটি খুবই ভালো পত্রিকা হিসাবে এটি আমরা দু একটা কবিতাও ছেলেদেরকে দিয়েছি আবৃত্তি করার জন্য, এখান থেকে আমি নিজের উদ্যোগে বই থেকে নিয়ে। এবং আজকে এই যে পত্রিকাটা পেলাম বাড়িতে বসেই, আমাদের বিভিন্ন অসুবিধার জন্য আমরা
অনুষ্ঠানটায় যেতে পারিনি, এবং আগামী দিনে যাতে যেতে পারি, ওনার আহ্বানে সাড়া দিতে পারি, সেটা আমরা দেখব যে যেতে পারি। এবং এই পত্রিকা বাড়িতে বসে থেকে পাওয়া কতখানি যে ভাগ্যবান আমি নিজেকে মনে করছি, এবং ওনাকে অনেক ধন্যবাদ জানাবো। উনি এত দূর থেকে এই পত্রিকাটা আমাদের হাতে তুলে দেওয়ার জন্য, উনি যে এত দূর থেকে কায়িক পরিশ্রম করে সাইকেল করে এসছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। পত্রিকাকে সত্যিকারের না যদি অন্তর থেকে ভালোবাসা যায়, সেখানে এত দূর ছুটে আসতেননি আমার মনে হচ্ছে। এবং আগামী দিনের ওনার যে আহ্বান, এই পত্রিকার এতে আমরা দৌড়ে যাব, এই আস্থা ওনাকে দিচ্ছি। দিয়ে আমি আমার এই ক্ষুদ্র শেষ করছি। ধন্যবাদ।